আরাফাতের ময়দান হলো সেই জায়গা যেটা সব অসম্ভবকে সম্ভব করার জায়গা। সাইয়্যিদুল ইস্তিগফার এর মানে হলো সবচেয়ে সেরা ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়ার অর্থের মধ্যেও বেশ আজীব ধরনের এক আপনার আবেগ এবং অনুভূতি এখানে আছে, বোঝা যায়। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আল্লাহর কাছে যে দোয়াটা নিবেদন করি সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি মানে কি ভাই? আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি ততটুকু আপনার সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের সাথে রূহের জগতে আল্লাহর অঙ্গীকার নেওয়ার ব্যাপারটা হয়েছে, আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকারোক্তি দিয়ে সেদিন বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমরা সেই কথার ইঙ্গিত করে বলছি ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, আল্লাহ আমি যে আপনাকে রব হিসাবে স্বীকার করেছিলাম, যে স্বীকারোক্তি দিয়েছিলাম সেটার উপরে আমি যতটুকু সাধ্যে কুলায় ততটুকু থাকার চেষ্টা করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমি যা পাপাচার করেছি, আমি যা অনাচার করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহের ক্ষতি থেকে, এই গুনাহের কারণে যে পরিণতি হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, আল্লাহ সেটা থেকে আপনার কাছে পানা চাই। আমার কৃতকর্মের যে ফসল, আমার কৃতকর্মের যে করুণ পরিণতি, এটা যেন আমাকে স্পর্শ না করে। আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আপনার বহু নেয়ামত আমার উপর আছে, সেটা আমি স্বীকারোক্তি দিই, সেটাকে আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, এবং আমার বহু পাপাচার হয়েছে সেটার কথাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে আপনি মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, কারণ আপনি ছাড়া কেউ গুনাহসমূহ মাফ করতে আর পারে না। ভাইরা আমার, এই সাইয়্যিদুল ইস্তিগফার এটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে নিবেদন করবো ইনশাআল্লাহ। এবং এগুলার অর্থ সহকারে এখন থেকে আমরা দেখে নিতে পারি, প্ল্যান করতে পারি যে আমরা কিভাবে দোয়া করব। দোয়ার জন্য আমরা দুপুরে বলতেছিলাম, দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ করা, হালাল কামাই থাকা, হালাল রুটি রুজি থাকা। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হারাম ত্যাগ করার জন্য সংকল্প করা। আগে যেগুলো হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে সলিড জীবন যাপন করা। বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত দান সাদাকা করেন, হজ উমরা করেন, জিকির আজকার করেন, তেলাওয়াত তাসবিহ করেন, কিন্তু নিজের কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এই জায়গাগুলোতে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতে পারেন না। এই মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। এজন্য এই বোঝাপড়াটা আল্লাহর সঙ্গে পরিষ্কার করার সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো এখানে, যে আমি আমার সম্পদে, আমার আয় ইনকামে, আমার উপার্জনে এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ সন্দেহের দানা প্রবেশ করার কোনো সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি যদি আল্লাহর সাথে করতে পারি, তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পথে সবচেয়ে বড় যে প্রাচীর, সবচেয়ে বড় যে বাধা, সবচেয়ে বড় ওয়াল যেটা দাঁড়িয়ে আছে, এটা ইনশাআল্লাহ উঠে যাবে। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হবে, আল্লাহ আপনি আমাদেরকে তাকওয়া দান করেন। একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাকে আপনি তাকওয়া দেন, আমার অন্তরটাকে, আমার কলবটাকে, আমার মনটাকে তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আর আমাকে আপনি পবিত্র করে দেন আল্লাহ, আমাকে পরিচ্ছন্ন করে দেন, কারণ আমাকে পবিত্র করা
এটা আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনি সবচেয়ে উত্তম পবিত্রকারী। আমার অন্তরটাকে পরিচ্ছন্ন করে দেন, দুনিয়ার মোহরটা ধুয়ে বসে সাফ করে দেন। পরিবারের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, আমাকে, আমার পরিবারকে, আমার পরিবারের সদস্যদেরকে আপনি এমন করে দেন যেন তারা সবাই আমাদের চক্ষু শীতলকারী হয়ে যায়, নয়ন জুড়িয়ে যায়। ছেলেটা আমার নয়ন জুড়ায় দেয়, মেয়েটা আমার নয়ন জুড়ায় দেয়, স্ত্রী আমার নয়ন জুড়ায় দেয়, স্বামী আমার নয়ন জুড়ায় দেয়, আমার পরিবারের সদস্যরা আমার অন্তরকে শীতল করে দেয়। এরকম বানায় দেন। এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের পরিবারের সদস্যদের সবাইকে আপনি শুধু মুত্তাকি না, মুত্তাকিদের লিডারে পরিণত করে দেন, মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। ভাইরা আমার, এই যে দোয়া, এই দোয়ার মধ্যে দেখেন আল্লাহ তাআলা কত দারুণ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আমরা যেন তাদেরকে চক্ষু শীতলকারী হওয়ার দোয়া করি। হে আল্লাহ, আমরা হাজির হয়েছি, আমরা আল্লাহর কাছে হৃদয়ের আকুতি দিয়ে বলবো, আল্লাহ আমরা হাজির হয়েছি। আমাদের হাজির হওয়াটা, আমাদের এই প্রেজেন্স হওয়াটা আপনি কবুল করেন। আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি ও আল্লাহ, ও মালিক, আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আপনার একত্ববাদে, কেউ আপনার শরীক নয়, কেউ আপনার সমকক্ষ নয়। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ, প্রশংসা, যত প্রশংসা হতে পারে, এসব প্রশংসা, সকল নেয়ামত, সকল রাজত্ব শুধু আপনার।